আসসালামু আলাইকুম। ফেসবুকের আজকে হচ্ছে আমরা ৩ নাম্বার ক্লাস করব। ৩ নাম্বার ক্লাসে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা একটা বিজনেস পেজের অ্যাক্সেস দিতে পারি এবং হচ্ছে নিতে পারি। তো ক্লায়েন্টের আমরা যখন কাজ করি বা ক্লায়েন্টের জন্য আমরা যখন এই বিজনেস পেজগুলো তৈরি করব বা সেটআপ করব, তাকে কিভাবে আমরা অ্যাক্সেস দিব এবং তার জন্য যখন আমরা কাজ করব, তার কাছ থেকে আমরা কিভাবে নেব। তো এই টপিকগুলো হচ্ছে আমাদের শিখতে হবে। তো আমাদের যেই একটা পেজ খুলেছিলাম, তো ওই পেজে হচ্ছে আমাদের সুইচ করতে হবে। তো মনে করেন আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্টে এখানে সুইচ করেছেন। তো এখান থেকে এই যে অ্যাকাউন্ট সেটিং, এই অ্যাকাউন্ট সেটিং এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে সেটিং এ আসবো। সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাবেন। তারপর হচ্ছে সেটিং এ আবার ক্লিক করবেন। তো সেটিং এ ক্লিক করার পর এর আগে আমরা হচ্ছে কাস্টমাইজ করেছিলাম পেজটা। আজকে হচ্ছে আমরা পেজটা ফুল সেটআপ দিব এবং এটা আমরা ফুললি দেখব একদম প্রফেশনাল করার জন্য। এজন্য শুরুতে আমাদের পেজ ডিটেইলস এ আছে আমাদের যাবতীয় যে কাজগুলো বাকি আছিল ওগুলো হচ্ছে দেখতে হবে আরকি, কি বাকি রেখেছিলাম আমরা। তো পেজ ডিটেইলস এ ক্লিক করব শুরুতে। তো পেজ ডিটেইলস এ দেখেন আমরা কিন্তু এই কাজগুলো অলরেডি করে ফেলেছিলাম। তো পেজ ডিটেইলস এর কাজ আমাদের আর বাকি নাই। তো এবার হচ্ছে আমরা এখান থেকে পেজ সেটআপ এ আসবো। তো সেম ভাবে আমরা এই পরবর্তীতে চলে যাব। তো এখান থেকে আমরা পেজ সেটআপ এ চলে আসবো। তো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা বিজনেস পেজে কাস্টমাইজ করতে হয়। আজকে হচ্ছে পেজটাকে আমরা সেটআপ দিব। তো পেজ সেটআপ দেওয়ার জন্য যে পতাকার মতো আইকন আছে দেখতে পাবেন, পেজ সেটআপ লিখা আছে। এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর শুরুতে দেখতে পাবেন নেম নামে একটা অপশন আছে। তো এখান থেকে আমরা হচ্ছে নামগুলো চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি এখান থেকে আমাদের নেমের উপর ক্লিক করি, তো নেমের উপর ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে দেখেন আমরা নামটা যদি কোনো ভুল হয়ে থাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো একবার আমরা যখন একটা চ্যানেল বা এই পেজগুলো খুলবো তখন ৬০ দিন পর আমরা নাম চেঞ্জ করতে পারবো। তো শুরুতে একবার পারবেন। তারপর আমি যদি এখন আবার চেঞ্জ করি তাহলে কি হবে? এটা ৬০ দিন পর আবার ২ মাস পর আমি এটা আবার রিনেম করতে পারবো বা এডিট করতে পারবো। ওকে। তো আমরা যদি নামগুলো এডিট করতে চাই এখান থেকে করতে পারবো। এবার হচ্ছে আমাদের একটা ইউজার নেম সেট করতে হবে। তো ইউজার নেম কেমন? মানে কেউ যেন আমাদের ধরেন লিঙ্কটা যখন কপি করব এটা যেন দেখতে পাই। তো এখানে ইউজার নেমটা আমরা সেট করব। তো এখান থেকে আমরা এডিট করব। তো এডিট করার পর আমরা হচ্ছে ইউজার নেমগুলো সেটআপ করব। আমাদের যে এই নেমটা দেখছেন আমাদের পেজের নামটা, এই পেজের নামটাই কিন্তু আমাদের ইউজার নেম হিসেবে সেটআপ করতে হবে। তো পেজের নামটা আমরা কপি করে যদি ChatGPT কে দিয়ে দিই, সেও কিন্তু আমাদের জন্য কি করবে? একটা সুন্দর ইউজার নেম দিয়ে দিবে। তো এখান থেকে দেখেন আমাদের এখন প্রোফাইলে আসলে দেখেন আইডি দেখাচ্ছে। একটা প্রোফাইল, পিএইচপি, তারপর আইডি, তারপর হচ্ছে এখানে কিছু নাম্বার দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটাকে একটা ইউজার নেম করতে। তো এইটা লিঙ্কটা আমরা কপি করে তারপর হচ্ছে ChatGPT র কাছে যদি আমরা চলে আসি এখানে। তো ChatGPT র কাছে আসার পর তাকে আমরা বলব যে প্লিজ জেনারেট জেনারেট ফেসবুক পেজ ইউআরএল ইউজার নেম। তো আমরা হচ্ছে এইটাকে আমাদের যে পেজ নেম সেটা আমরা দিয়ে দিব। দেখবেন সে আমাদের ইউজার নেমগুলো তৈরি করে দিবে। তো দেখেন এখানে আমাদের অনেকগুলো ইউজার নেম দিচ্ছে কিন্তু আমাদের যেইটার সাথে রিলেটেড আমরা সেইটাই নিব। ওকে, ধরেন এইখানে কি আছে দেখেন @ দিয়ে এভাবে থাকবে আরকি, এজন্য দেখাচ্ছে। তো আমাদের নেক্সট জেন অনলাইন শপিং, এখান থেকে আমরা ধরেন এখান থেকে যেহেতু ঐরকম দিয়েছে অনলাইন, এখানে শপ দিয়েছে, তবে আমরা শপিং দিব। এখান থেকে আমরা ধরেন শপিং এড করে নিলাম। ওকে, তো নেক্সট জেন অনলাইন শপিং, তো এইভাবে মানে দেখা যায় মানাচ্ছে না। তো আমরা যদি এখন এখানে দিই, ধরেন ইউজার নেমে যদি দেই, তো ইউজার নেমটা দিয়ে দিয়েছে কিন্তু ইউজার নেমটা কিন্তু মানাচ্ছে না। তো ইউজার নেমগুলো ছোট হাতের হয় সবগুলোই। এখানে দেখেন বড় হাতের দিলে কিন্তু মানাচ্ছে না। তো এজন্য আমরা সবকিছুকে ছোট হাতের করে দিব। তো ChatGPT কে আমরা বলব যে প্লিজ জেনারেট লোয়ার কেস, হ্যাঁ? তো এখান থেকে তাকে যদি আমরা বলি যে লোয়ার কেসে দাও তাহলে সে আমাদের লোয়ার কেস করে দিবে। ওকে, সে দেখে আমাদের লোয়ার কেস করে দিয়েছে। তো এখানে আমরা একটা আন্ডারস্কোপ, এই যে নেক্সট এর পরে আন্ডারস্কোপ দিয়ে দেখতে পারি যে
আগে নেয় কিনা আমরা সেটা দেখি। ইউজার নেম গুলোতে নিবে কিনা, কারণ এইটা সবচাইতে সেটআপ করা সবচাইতে গুরুত্বপূর্ণ। দেখেন এখানে বলছে ক্যারেক্টার গুলো নিবে না এগুলো। তাহলে যেহেতু নিবে না, আমরা হচ্ছে এভাবে রেখে দিব। আমাদের পেজের নামটা যেভাবে থাকবে সেভাবেই। তো আপনাদের অনেক সময় এটা এভেইলেবল না থাকতে পারে। তো যদি এভেইলেবল না থাকে তখন এর শেষে ১ অথবা ২ এরকম কিছু একটা মানে সংখ্যা যুক্ত করে দিবেন। ওকে। তবে অবশ্যই আপনার যেইটা মানে আরকি, মানে শপের ব্র্যান্ড নেম, ওই ব্র্যান্ড নেমটাকে এই ইউজার নেমে দিবেন। পুরোটাই যে দিতে হবে এমনটা কথা নয়। ধরেন আপনি নেক্সট জেন আপনার হচ্ছে ব্র্যান্ড। তো নেক্সট জেন আপনি এখানে দিতে পারেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করার পর আপনার এখান থেকে Facebook দিতে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি যেই পেজ মানে যেই আইডির আন্ডারে এই পেজটা খুলেছেন, সেই আইডির এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাবমিট। এটা অ্যাকচুয়ালি Facebook এর পাসওয়ার্ড। পেজের কোনো পাসওয়ার্ড হয় না। ওকে। তো এরপর দেখেন আমাদের হচ্ছে জেনারেট হয়ে গেছে। আবার আবার যদি এখন আমরা এটাকে দেখেন, এখন কিন্তু এটা আইডি আছে। আমরা যদি এটাকে রিলোড দিই, তো এখন দেখেন হয়ে গেছে নেক্সট জেন অনলাইন শপিং। তো আমাদের লিঙ্কটা ক্রিয়েট করা হয়ে গেল। মানে ইউজার নেম সেট করার কাজ হয়ে গেল। এবার হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে আরো টপিকগুলো দেখব। আবার হচ্ছে পেজ সেটআপে আসবো। তো এরপর এখান থেকে দেখতে পাবেন পেজ অ্যাক্সেস। তো পেজ অ্যাক্সেস বলতে আমরা ধরেন কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছি। ধরেন এই পেজটা আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করেছি। তাকে আমরা হচ্ছে কন্ট্রোল দিতে চাচ্ছি। যদি আমরা কোনো ক্লায়েন্টের জন্য করতে যাই, তাহলে এইখান থেকে আমরা হচ্ছে ফুল অ্যাক্সেস দিতে পারবো। মানে ফুল কন্ট্রোলের জন্য। এবং নিচের যে কমিউনিটি ম্যানেজার, এটা কাজ করার জন্য দিতে পারবেন, হ্যাঁ? মানে দেখা যাচ্ছে এখানে আপনি কাজ করতে পারবেন। তবে কোনো কাউকে আপনি ডিলিট করতে পারবেন না, রিমুভ করতে পারবেন না এখান থেকে। ওকে, তো এইখান থেকে আমরা হচ্ছে এড নিউ এ ক্লিক করব। এড নিউ ক্লিক করার পর নেক্সট এ যাব। তো অ্যাক্সেস দেওয়ার জন্য এইখানে দেখতে পাবেন যে ক্লায়েন্টের যেই Facebook এ কি আছে? ইমেইল আছে অথবা তার নামটা। অথবা আপনি Facebook এ কি করবেন? তার Facebook এ আগে কানেক্টেড হয়ে যাবেন। তারপর আপনার ধরেন আমি যদি এখানে এমডি নাসিম আলী রাজ লিখে সার্চ করি, তো এমডি নাসিম আলী রাজ এইখানে দেখেন আমার আইডি আসে নাই। তো এইখানে হচ্ছে ফুল নেমটা যেইভাবে আছে সেইভাবে আমরা লিখে সার্চ করি। নেক্সট এমডি নাসিম এমডি নাসিম আলী রাজ, এখান থেকে আমরা হচ্ছে খুঁজবো। তো আমার এই মনে হয় আমি এই Facebook এ মনে হয় Facebook এ নাই। এজন্য হচ্ছে এটা দেখাচ্ছে না। এটা আমার আরেকটা আইডি, তবে এটা না। ওকে, তো শুরুতে হচ্ছে আমরা কানেক্টেড হবো অথবা মানে যেই Facebook এ আমাদের ওই ইমেইলটা আছে, ওই ইমেইলটা হচ্ছে আমরা এখান থেকে করব। তো ইমেইলটা আমরা হচ্ছে কিভাবে পাবো? এখান থেকে আমরা যদি ধরেন রাজ, আমাদের এই ইমেইলে মনে করেন ইটা আছে। এখান থেকে আমরা রাজ লিখলাম ছোট হাতের, আমাদের ইমেইলটা দিব আরকি। ব্যাপার রাজ ৩৫ ৪৫৫ ৪০০, এটাতে মনে হয় Facebook নাই। ৪৫ ৩৫৫ ৪৮২। এইটা তো নাই। তাহলে আমরা একটা কাজ করব। আমরা হচ্ছে এই Facebook এর সাথে আগে হচ্ছে কানেক্টেড হয়ে যাব। তো এইখানে যে একটা আইডি আছে, ওই আইডির সাথে আগে আমরা ফ্রেন্ড হয়ে যাব। ধরেন এইটা, এই আইডিতে আমরা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব। ধরেন আমরা এই অ্যাকাউন্টে আমরা দিতে চাচ্ছি। তাহলে ওই যেই অ্যাকাউন্টে আমরা হচ্ছে ফ্রেন্ড ওই অ্যাকাউন্টের সাথে আগে কানেক্টেড হয়ে যাব। তো এখানে আমরা এমডি নাসিম আলী রাজকে ধরেন আমরা দিতে চাচ্ছি। তো এখানে ফ্রেন্ড হয়েই আছে। তো এবার আমরা এখান থেকে পেজে যাব। তো পেজে আসার পরও আমরা এই পেজ থেকে লাইক করব আরকি। এখান থেকে ধরেন আমরা ফলো করে দিলাম। এবার আমরা এখান থেকে ফলো করার পর এই পেজ সেটআপে এসে অ্যাক্সেসে আসবো। এখান থেকে আমরা নেক্সট এমডি নাসিম আলী রাজ। কিন্তু দুঃখের বিষয় এটা আসছে না।
তাইলে আমরা ইউজার নেমটা দিয়ে দিই। ধরেন লিঙ্কটা আমরা দিয়ে দিই। লিঙ্কটা দেওয়ার সাথে, সাথে চলে আসছে। তাহলে আপনারা লিঙ্কটা দিবেন, হ্যাঁ? মানে ইউজার নেমের জন্যই এটা ধরেন আমরা ইউজার নেমটা দিলেও আসবে না। আমরা লিঙ্কটা কি পেস্ট করে দিব তাহলে হচ্ছে আমরা আইডিটা যাকে অ্যাক্সেস দিতে চাই তাকেই করব। ধরেন আমরা এই অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চাচ্ছি। তাহলে এই যে এই ফেসবুকের ইউআরএলটা প্রোফাইল ইউআরএলটা আমরা নিয়ে নিব। প্রোফাইল ইউআরএলটা নেওয়ার পর এখানে হচ্ছে পেস্ট করলে আমাদের যে আইডিটা দিতে যাচ্ছি সেটা চলে আসবে। এরপর হচ্ছে এখান থেকে দেখেন আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে হচ্ছে তাকে আমরা ফুল কন্ট্রোল দিয়ে দিব। এখান থেকে যে গিভ অ্যাক্সেস ফুল কন্ট্রোল। এটা অন করার পর এখান থেকে সেম ভাবে আবার ফেসবুকের পাসওয়ার্ড এবার কনফার্ম। ওকে, তো এটা দেখেন এটা হচ্ছে কনফার্ম হয়ে গেছে। এটা ৩১ দিন মেয়াদ থাকে। এখন আমরা যদি এখানে আসি, এই যে দেখেন এইখানে কিন্তু রিকোয়েস্ট চলে আসছে। তো এখান থেকে আমরা যদি যে এটার উপর ক্লিক করি ইনভাইটেশনটার উপরে, এরপর হচ্ছে রিভিউ ইনভাইট এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নেক্সট করার পর অ্যাকসেপ্ট, তাহলে হচ্ছে আমাদের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার আমরা এই পেজে কি করতে পারবো? সুইচ করতে পারবো। মানে এই পেজে আমরা লগইন করতে পারবো। তো এখান থেকে দেখেন আমরা হচ্ছে এই পেজে এখন চলে আসছি। মানে এই পেজেই এখন আমরা আগে এই আইডিতে ছিলাম, এখন এই আইডিতে চলে আসছি। এখন এটাকে রিলোড দিলে দেখবেন এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাবো ২ জায়গায় পেজটা আছে ২ জন। তো পিপলে দেখতে পাচ্ছেন ২ জনকে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখন একজনকে রিমুভ করতে পারবো। ধরেন আমি নিচেরটাকে রিমুভ করতে চাচ্ছি যে রিমুভ অ্যাক্সেস, তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো অ্যাক্সেস দেওয়া নেওয়ার বিষয়টা শিখলেন। আর নিচেরটা সেম ভাবেই দিতে হয়। এটা হচ্ছে কমিউনিটি ম্যানেজার হিসেবে কি, কি কাজ করতে পারবেন? মানে মডারেটর হিসেবে চ্যাট করতে পারবেন, কাউকে সাসপেন্ড অথবা রিমুভ করতে পারবেন। তো যারা হচ্ছে কমিউনিটি গাইডলাইন মেইনটেইন করবেন আমাদের, এবং আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন সবকিছুই। কিন্তু অ্যাড রান করার বিষয়ে আপনাকে এগুলো পারবেন না আরকি। মানে আপনার সব কাজগুলো এখান থেকেই করতে হবে। এই ওপর থেকেই নিতে হবে। মানে আপনি পেজে পোস্ট করা, অ্যাড রান করা, অ্যাড ম্যানেজারের সাথে কানেক্টেড করা। তো এগুলো করতে হলে আপনাকে অবশ্যই ১ম এরটা অ্যাক্সেস নিতে হবে। এখান থেকে ফুল কন্ট্রোলটা না নিলেও চলবে, হ্যাঁ? ধরেন আমরা এখান থেকে যখন আইডিটা করেছিলাম, এখান থেকে আমরা ফুল কন্ট্রোলটা না নিলেও পারবো। আর এটাকে আমরা রিমুভ করে আবার দেখাচ্ছি কিভাবে আমরা অ্যাক্সেস নিলাম। এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে এটাকে রিমুভ করে দিব। এবার একটু রিলোড দিব, দেখবেন যে এটা রিমুভ হয়ে গেছে। দেখেন রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা আবার একটু দেখাই যে কিভাবে এড করলাম। তো এখান থেকে আমরা হচ্ছে এড নিউ এটার মধ্যে ক্লিক করব। এড নিউ এ ক্লিক করার পর নেক্সট। তো নেক্সটে আসার পর এখান থেকে আমরা হচ্ছে আমাদের আইডির ইউআরএলটা দিলাম। তারপর এই আইডিতে আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি। তো এইখান থেকে যে ফুল কন্ট্রোল আছে, এই ফুল কন্ট্রোলটা তখন দিবেন না। যখন আপনি কাউকে দিয়ে কাজ করাবেন। যখন আপনি নিজে ক্লায়েন্টের জন্য এগুলো করবেন, তখন তাকে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। এই যে এটা অন করে দিবেন। ধরেন আমি এটা অ্যাড রান করার জন্য অ্যাক্সেস নিব। তাহলে ফুল কন্ট্রোল নেওয়ার দরকার নাই। গিভ অ্যাক্সেস। এখানে আবার সেম ভাবে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম। তো কনফার্ম করার সাথে, সাথে আবার দেখেন এখানে রিকোয়েস্ট চলে আসছে। আমরা যদি এখন এখান থেকে আমাদের আইডিতে যাই, তো এটাকে একটু রিলোড দিতে হবে। তো কন্টিনিউ। আবার হচ্ছে দেখেন একটা নোটিফিকেশন আসছে নেক্সট জেন থেকে। তো সেম ভাবে আমরা হচ্ছে রিভিউ ইনভাইট, এবার হচ্ছে নেক্সট, এবার অ্যাকসেপ্ট। ওকে, এবার হচ্ছে আমরা দেখেন এখান থেকে কি করতে পারবো? সুইচ করতে পারবো। তো আমরা চাচ্ছি না যে আমরা এইখানে আর সুইচ করব। আমরা যেহেতু অ্যাক্সেস দেওয়ার নেওয়ার বিষয় শিখতে যাচ্ছিলাম, এটা আমরা শিখে গেছি। ওকে। এরপর সেম ভাবে আমরা যদি আবার এখান থেকে ধরেন আমরা পেজ সেটআপে আসি। পেজ সেটআপে আসার পর দেখতে পাবেন যে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। মানে এই হিস্টোরিতে আমরা দেখতে পাবো কে, কে আমাদের পেজটা ম্যানেজ করেছে। দেখেন আমরা এই যে কিছুক্ষণ আগে কাউকে এড করেছি, কাউকে রিমুভ করেছি, কাউকে ফুল কন্ট্রোল দিয়েছি। এই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাবো। মানে কাউকে এড করেছেন কিনা, কোনো নাম্বার এড করেছেন কিনা, নাম্বার চেঞ্জ করেছে কিনা, এখানে আপনি সবকিছু দেখতে পাবেন এই হিস্টোরিতে। মানে পেজের যত যা কিছু আছে এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে পেজ স্ট্যাটাস। তো পেজ স্ট্যাটাসকে আপনার পেজে যদি কোনো ভায়োলেশন থাকে, যদি কোনো ইস্যু থাকে এখানে হচ্ছে দেখতে পাবেন। তো এটা এই যে দেখেন এই টিক মার্ক আছে মানে আমাদের পেজটা একদম পারফেক্ট আছে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে পেজ রিকমেন্ডেশন, মানে আমাদের পেজটা খুলেছে, আমাদের রিকমেন্ডেশন আছে কিনা। মানে আমাদের যেই ক্যাটাগরি ওই ক্যাটাগরির মানুষদের কাছে আমরা যদি পেজে লাইক করি বা ধরেন আমরা একটা পোস্ট করেছি খেলাধুলা নিয়ে। তো আমরা যদি খেলাধুলা নিয়ে পোস্ট করি তাহলে খেলাধুলা রিলেটেড যারা কনটেন্ট পছন্দ করে তাদের কাছে আমাদের এই পোস্টটা কি করবে? পৌঁছায় দিবে ফেসবুক।
তো এই রিকমেন্ডেশনটা অন থাকলেই হচ্ছে এইটা ফ্যাসিলিটি পাওয়া যায় আরকি। ওকে, এরপর হচ্ছে এখান থেকে অ্যাডভান্স মেসেজিং আপনি চাইলে মেসেজিং অফ করতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে কনফিগার করে অন অফ করতে পারবেন। তো এগুলো আমরা চেঞ্জ করব না আরকি। এগুলো যা আছে তেমনই থাকবে। এরপর নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে ডাটা শেয়ারিং। আপনি চাইলে ডাটাগুলো অন্য কারো কাছে বা অন্য বিজনেস ম্যানেজারের কাছে শেয়ার করার জন্য এটা অন করতে পারেন। তো এগুলো আমাদের দরকার পড়ে না। এরপর হচ্ছে ইস্যু, ইলেকশন অর পলিটিক্যাল অ্যাডস, এগুলো আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব। যখন আমরা Facebook এ ক্যাম্পেইন এড রান করব আরকি। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের মানে আলোচনার মূল বিষয়বস্তু আরকি। পেজের অ্যাক্সেস নেওয়াটাই হচ্ছে মেইন টপিক। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আপনারা বলেন? অ্যাক্সেস দেওয়া নেওয়া পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, আবার যদি একটু না, মানে শর্টে তাড়াতাড়ি একটু দেখায় দিতেন। এটা ২ বার কোথায়, দেখাইছি কোথায় ভাইয়া। গেলেন? ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। সবার শেষে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের এই জায়গাটা আরেকবার একটু দেখাবেন? যেখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি হ্যাঁ, তো ওই যে ওইখান হ্যাঁ, থেকে যেখানে গেলাম অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টের উপর গেলেই দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সব দেখা যাবে ওখান থেকে। হ্যাঁ, হ্যাঁ। ওই ভিডিওটা ফলো করবেন। এই যে আমার মাউসে তো দাগ দেওয়া আছে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখছেন? এখানে ক্লিক করলে যে হুম, হুম। সেটিং আসবে, ওই সেটিং আসলে তারপরে এখানে চলে সেটিং এর আসবেন। ভিতরে নেন। ওই আমার মাউসটা ওই যে পয়েন্টার আছে, হাইলাইটারটা ফলো করবেন তাইলেই সবকিছু বুঝতে পারবেন। হুম।